নিজে শারীরিক প্রতিবন্ধী, তবুও মায়ের ওষুধের টাকা জোগাড় করতে হুইল চেয়ার দিয়ে বানানো ব্যতিক্রমী এই দোকান নিয়ে রোজগারের পথে নেমেছে রাজবাড়ীর কিশোর শাওন। শারীরিক প্রতিবন্ধকতা ও অর্থের অভাবে এসএসসির পর পড়ালেখা করতে না পারলেও মাকে সুস্থ করাটাই যেন তার একমাত্র চাওয়া। 200 কিংবা 250 টাকা বিক্রি হয়, যা লাভ হয় তা থেকে কিছু কিছু টাকা জমায় আমি ওষুধ কিনি। এদিকে শাওনের মায়েরও চিন্তা শাওনকে নিয়েই। নিজে হার্টের সমস্যা ও কিডনি সমস্যায় দীর্ঘদিন ভুগলেও অর্থের অভাবে ছেলের চিকিৎসা না করতে পারার আক্ষেপ জানান তিনি। আমি মেলা অসুস্থ ছিলাম, হার্টের সমস্যা, আমার কিডনির সমস্যা। আমার ছেলেটা যদি বড় কিছু টাকা বসে একটা ব্যবসা করতে পারতো, আমি বড় খুশি হইতাম। বুঝছেন, আমি দেখে গেলে মরেও শান্তি পাইতাম। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের শফিক শেখ ও শাহানা বেগম দম্পতির সন্তান মোহাম্মদ শাওন শেখ। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী নয়, এসএসসির পর 2021 সালে অজানা এক রোগে হারায় চলাফেরার শক্তি। রিকশাচালক বাবা শফিক শেখের সামান্য আয়ে কোনো রকমের সংসার চললেও অর্থাভাবে করানো হয়নি শাওনের চিকিৎসা, আর জানাও হয়নি কি রোগে আক্রান্ত সে। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর আস্তে আস্তে আমি হাঁটা চলা বন্ধ হয়ে গেল। আমার পরিবার খুবই দরিদ্র, সে কারণে আরেকটা কারণ হচ্ছে আমি অসুস্থ হওয়ার কারণে পড়ালেখা করতে পারলাম না। ভাড়া বাড়ি থাকি, আমি এই রিক্সা চালাই, 300-400 টাকা রোজগার করি, কিন্তু টাকা ম্যানেজ করতে পারতেছি না, ওর টাকা নেওয়ার সমর্থ হইতেছে না। আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় বাড়িতে কিছুদিন পড়ে থাকলেও পরে শাওন চিন্তা করে কিছু একটা করার। মাত্র 2000 টাকা দিয়েই শুরু করে ব্যবসা। প্রতিদিন সকালে রাজবাড়ী শহরের শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুইল চেয়ার নিয়ে বসে সে। হুইল চেয়ারের সাথেই বিশেষ কায়দায় সাজিয়েছে চিপস, চানাচুর, আচার সহ বিভিন্ন খাবারের প্যাকেট। বাসায় বসে বসে একা একাই চিন্তা হচ্ছে যে আমি বাসায় বসে থাকলে আমি নিজে আস্তে আস্তে দুর্বল হয়ে আমি আস্তে আস্তে একদিন বিছানায় পড়ে থাকবো, কেউ আমার দেখতে পারবে না। সেজন্য আমি ভাবছি যে ঈদ বোনাসের টাকা বা খাবার দাবারের কিছু টাকা, ওইগুলো টাকা দিয়ে কিছু টাকা জমাইছিলাম। 1000 টাকার মাল কিনে বেচা বিক্রি শুরু করলাম। আমার ইচ্ছা আছে কেউ যদি আমার একটা দোকান করে দিত, আবার সেই ইচ্ছাটা আছে যে দোকান করে খাইতে পারে, আমি সারাটি জীবন দোকান করে খাইতে পারবো। শারীরিক প্রতিবন্ধী শাওন পড়তে পারে কোরআনও, মুখস্থ করেছে কোরআনের 14টি সূরাও। তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে বা অন্যের উপর নির্ভরশীল না থেকে শাওন নিজে উপার্জন করায় তার প্রশংসা করেন স্থানীয়রা, তার মঙ্গল কামনা করেন সকলেই। একজন প্রতিবন্ধী যে সে নিজের শ্রম দিয়ে উপার্জন করতেছে এবং তার সংসারে বোঝা হচ্ছে না, এটা অবশ্যই আমাদের সমাজে একটা বড় দৃষ্টান্ত।